আজ আইপিএফটির যুব সংগঠনের পক্ষ থেকে একদিনের কর্মশালার আয়োজন করা হয় দশরথদেব স্মৃতি ভবনে। আর এই কর্মশালায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। এই একদিনের কর্মশালায় আগামী দিনে আইপিএফটির যুবরা কিভাবে কাজ করবে, কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে, সমস্তটা বিষয়ে কিন্তু এই কর্মশালায় আয়োজন করা হয়েছে। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শোনাচ্ছি। রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে 2009 থেকে পথ চলা শুরু করেছিলেন। আজকে প্রায় আমরা 15 বছরের প্রায় শেষে আজকে 2025 প্রায় আইপিএফটির সংগঠনে 15 বছর পূর্ণ হওয়ার শুধু কয়েকটা মাসের সময়ের অপেক্ষা। বিশেষভাবে আমাদের আইপিএফটি দলের যুব সংগঠনরা তারা মূলত আমাদের দলের অত্যন্ত তারা ভূমিকা নিয়ে তারা কাজ করেছেন এবং আজকে দিনেও সারা ভারতবর্ষের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে যে কোনো রাজনীতি দলের মেরুদণ্ড হচ্ছে যুব সংগঠন। তাই আমরা আইপিএফটি দলের পক্ষ থেকে যুব সংগঠন আমাদের আইপিএফটি দলের তাদের আজকে প্রায় 13 বছর পূর্ণ হয়েছে এবং সেই ক্ষেত্রে আজকে তারা রাজ্য ভিত্তিক প্রত্যেক 3 বছর অন্তর অন্তর তাদের কমিটি রিফর্মেশন করা হয়। আজকে আবার এই 3 বছর তাদের যে বর্তমান কমিটি রয়েছে তারা পূর্ণ হয়েছে 3 বছরে। তাই আজকে সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের আইপিএফটি দলের যুব সংগঠনরা তারা এসেছেন আজকে এই আগরতলা দশরথ ভবনে। মূলত আজকে তাদের এই সম্মেলনে বিশেষভাবে আমরা আমাদের যে আইপিএফটি দলের বর্তমানে মাননীয় সভাপতি প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী আমার পাশে রয়েছেন আমাদের দাদা প্রেম কুমার রিয়াং মহোদয়, এবং আমরা আজকে যুব সংগঠনকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের দল এই রাজ্যে পূর্ণ সমর্থন নিয়ে শক্তিশালী হওয়ার জন্য আমরা আমাদের যুব সংগঠন তারা অত্যন্ত ভূমিকা নিয়ে কাজ করছে এবং মূলত আমাদের দলের যে আগামী দিনের রাজনীতিক সেটা আমাদের দল সারা রাজ্যের ক্ষেত্রে বিগত বছরে বা স্বর্গীয় এনসি দেববর্মা উনি থাকার সময় যেভাবে কাজ করছেন সেই রকমভাবে আমরা আমাদের দল আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। মূলত আমাদের যা একটা আঞ্চলিক রাজনীতি দলের যে আইডিওলজি সেই আইডিওলজিকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং যারা বিগত প্রায় 3-4 বছর ধরে যারা বিভিন্ন দলে এই দল থেকে বিভিন্ন দলে চলে গেছেন তারা পুনরায় আমাদের দলে প্রত্যেক দিনে তারা আবার ফিরে আসছে এবং অন্যান্য দল থেকেও আমাদের দলে সামিল হচ্ছে। আমাদের যুব সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা সারা রাজ্যে প্রত্যেক দিনে কোনো না কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন। তাই বিশেষভাবে আমাদের বিশ্বাস আগামী দিনে এই আঞ্চলিক রাজনীতি দল আইপিএফটি দলের মূলত আমাদের যুব সংগঠন তারা দায়িত্ব নিয়ে ভূমিকা নিয়ে কাজ করবে এবং দলকে শক্তিশালী করার জন্য তারা ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস। আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। প্রথমে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, কিন্তু তারপরে বক্তব্য রাখতে গিয়ে একে একে প্রত্যেকেই সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং বর্তমানে রাজ্য কমিটি কিভাবে কাজ করছে এবং কতটুকু কাজ এগোচ্ছে, কিভাবে সাংগঠনিক কর্মসূচিগুলি আগামী দিনে করা হবে, সবটা বিষয়ে কিন্তু হয় আলোচনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।